রাইট নাও দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম রামচরণ। কেননা এই তারকা তার কেরিয়ারেরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে রামচরণ তার অভিনয় গুণে ভক্তদের মধ্যে নজরে এসেছেন বারংবার। অন্যদিকে বর্তমানে অবশ্য রামচরণ তার আসন্ন চলচ্চিত্র পেট দিয়ে শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে। তাছাড়া বর্তমানে অবশ্য প্রায় 30% চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সম্পূর্ণ করেছে চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি 2026 সালে তারা অবশ্য মুক্তি দিতে পারে। আর এজন্যই বর্তমানে পেডডি চলচ্চিত্রের কাজটি নিয়মিত চলছে। বাই দ্য ওয়ে বর্তমানে অবশ্য চলচ্চিত্রের বিষয়ে শোনা যাচ্ছে নতুন আরেকটি আপডেট। কেননা সম্প্রতি জানা যাচ্ছে যে চলচ্চিত্রের নির্মাতারা দাবি করেছে যে তারা রামচরণের আসন্ন চলচ্চিত্র পেডডি অনেক বড় আকারে নির্মাণ করবে। আর এজন্য চলচ্চিত্রের বাজেটও বৃদ্ধি হতে পারে, যা অবশ্য রাঙ্গাস্থলম চলচ্চিত্রের দ্বিগুণ হতে পারে এমনটাই জানিয়েছে চলচ্চিত্র নির্মাতা সংশ্লিষ্টদের মধ্যে একজন। আর এই জন্যই বর্তমানে অনুমান করা যাচ্ছে যে রামচরণ পেডডি চলচ্চিত্রের মাধ্যমে তার ভক্তদের কাছে আবারও নজরে আসবে। পাশাপাশি চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক পরিমাণ কালেকশন করবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা চলচ্চিত্রটি 2026 সালে মুক্তি দেওয়ার পরিকল্পনায় চলচ্চিত্রের নির্মাতারা। অন্যদিকে আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটিতে অ্যাট দ্য ফার্স্ট টাইম রামচরণের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের তারকা জাহ্নবী কাপুরকে। তাই তো বলাই বাহুল্য যে তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য আপাতত অপেক্ষাতে তাদের সকল ভক্তরা। অন দ্য আদার হ্যান্ড, সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা রামচরণকে সর্বশেষ দেখা যায় গেম চেঞ্জার চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য তার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে নজর কাড়ার মতোই ছিল। আনফর্চুনেটলি চলচ্চিত্রের গল্পটি অবশ্য দর্শকদের কাছে নজর কাড়তে পারেনি। আর এজন্যই চলচ্চিত্রটি বক্স অফিসে ফলবের তকমা অর্জন করে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা পেডডি চলচ্চিত্রের মাধ্যমে বক্স অফিস আবারও ব্যাক করতে পারে কিনা রামচরণ, তাই দেখার জন্য সম্প্রতি অপেক্ষাতে তার সকল ভক্তরা। যদিও প্রাথমিক পর্যায়ে ধারণা করা যাচ্ছে যে তার আসন্ন চলচ্চিত্র পেডডিতে তাকে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মূলত এলাকা ভিত্তিক স্প্রোস ঘটনার হতে পারে। যাই হোক, চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে চলচ্চিত্রের নির্মাতারা এখনও চূড়ান্ত কিছু বলেনি। তারা শুধুমাত্র এইটুকু বলেছে যে চলচ্চিত্রের গল্পের মধ্যে স্প্রোস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া চলচ্চিত্রের গ্লিপস ভিডিওতে আমরা দেখতে পাই রামচরণ ক্রিকেট খেলছে। এমনকি সেখানে অবশ্য তার লুকের অনেকটা পরিবর্তন দেখা যায়, অনেকটা অবশ্য রাঙ্গাস্থলম চলচ্চিত্রের লুকের মতো। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা চলচ্চিত্রের ট্রেলারটা অবশ্য প্রকাশ্যে আসার পর একটু হলেও ধারণা করা যাবে চলচ্চিত্র গল্পটি কেমন হতে পারে।